আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, 2021 সালে এসে ফাইবার গিগ কিভাবে ক্রিয়েট করবেন, কতটা আপডেট আছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যে কাজটি করবেন, প্রথমে আপনার ফাইবারে আসবেন। ফাইবার আসার পর আপনার এখান থেকে প্রোফাইল যে অপশনটা, এই প্রোফাইল অপশনে আসবেন। আসার পর এই ধরনের একটা পেজ আসবে। যদি আপনার কোনো গিগ থাকে তাহলে এখানে গিগগুলো শো করবে, আর যদি গিগ না থাকে তাহলে শুধুমাত্র ক্রিয়েট এ নিউ গিগ এই অপশনটা থাকবে। এখন আমরা যেহেতু নতুন গিগ খুলবো, এখন যেটা করতে হবে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করতে হবে। এখন দেখেন এখানে কিছু কন্ডিশন চলে আসছে যে কি কি দেয়া লাগবে। এখানে টাইটেল দেয়া লাগবে, ক্যাটাগরি, অন্য যে সিস্টেমগুলো আছে সেগুলো। এখন আপনি কোন ক্যাটাগরির উপরে আপনার গিগটা ওপেন করবেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ফটো এডিটিংয়ের জন্য করছি, রেডি করে রাখছি ফটো। দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ফটোগুলা, এই ধরনের একটা গিগ করব, যার জন্য আমি অলরেডি সব কিছু লিখে রাখছি, ডিসক্রিপশনও সব কিছু লিখে রাখছি। এখন কীভাবে কী করতে হবে, এখন আপনারা যেহেতু নতুন, আপনারা কিভাবে কোথায় থেকে এগুলা দিবেন সেই জন্য আমি এই বিষয়গুলো আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেব যে কোথায় থেকে দিবেন এগুলা। এখন যেটা করতে হবে, আপনারা আরেকটা ট্যাব নেবেন, নেওয়ার পর আবার ফাইবারে যাবেন। এখানে লিখবেন, এখানে যে সার্চ যে অপশনটা আছে, এই সার্চের অপশনে এখানে লিখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, এটা লিখে সার্চ দেবেন। বা আপনার যদি অন্য কোনো ক্যাটাগরি বা লোগো, বিজনেস কার্ড এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে আপনি এখানে লিখে সার্চ দেবেন যে কীভাবে কি খুলতে হবে, সেটা আপনি এখান থেকে সহজেই ধারণা নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক পিকচার চলে আসছে। আমি 2-3টা ট্যাব নিচ্ছি, নেওয়ার পর আপনাদের বোঝার স্বার্থে এগুলো দেখাই দিচ্ছি। আমি 4টা ট্যাব নিলাম। দেখেন এখানে ওরা কিভাবে কি করছে সেগুলো আমি আগে একটু দেখাই দিই, তারপরে আমি কিভাবে গিগ খুলবো সেটা আমি দেখাচ্ছি। দেখেন এইটাই প্রথমে দেখাই। দেখেন এইখানে যে ট্যাগটা দিয়েছে, আই উইল কালারিং ইউর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো। আর দেখেন এখানে ডিসক্রিপশন, মানে ডিসক্রিপশনে এই গিগের উপরে কি কি করছে সেই ডিসক্রিপশন এখানে দিয়ে দিছে। আবার বায়ার কোন ফরম্যাটগুলো চায় এবং সেই উপরে বেসিক একটা ধারণা নিয়ে আপনি এখানে যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর এখানে দেখেন যে এই গিগের যে এটা আছে, মানে আপনি যে এই গিগটা বিক্রি করবেন, এটা নর্মালি বেসিক সময় যেভাবে থাকবে সেটা কি, যে একটা ইমেজ 4 দিনের মধ্যে ডেলিভারি দেবে, সে $10 নেবে। স্ট্যান্ডার্ড দেখেন এখানে দিছে যে 1 ইমেজ 3 ডেজ ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, এটা নিবে হলো $25। আবার প্রিমিয়াম যখন আছে, এখানে আছে 1 ইমেজ 2 ডে ডেলিভারি, $35। ঠিক আছে, আমরা ঠিক এরকমই দেখেন আর বাকি যে গিগগুলো আছে সেগুলোও দেখব। দেখেন এখানে সেটা, এখানে যে টাইটেলটা আছে টাইটেলটা দিছে, তার কিন্তু অলরেডি একটা অর্ডার চলতেছে, 203টা কমপ্লিট করছে, অলরেডি একটা রানিং আছে। এখানেও নিচে দেখেন ডিসক্রিপশন দেওয়া আছে। আর এই পাশে যে প্যাকেজটা আছে, প্যাকেজের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। 1 পারসন ইন ইমেজ, মানে একটা ইমেজ কাজ করবে $5। এখানে আছে কি 3 পারসন ইমেজ $10, মানে 3টা ইমেজে কাজ করবে, $10 নেবে, একবার রিভিশন দিতে পারবে বায়ার। ঠিক একইভাবে দেখেন প্রিমিয়ামের ঠিক তাই দিছে, গ্রুপ অফ পারসন। দেখেন এখানে দিছে 2 ডে ডেলিভারি, 2বার রিভিশন দিতে পারবেন, একটা ইমেজ $25। ঠিক একইভাবে দেখেন এখানে আপনারা এইভাবে অন্যদের যে গিগগুলো আছে সেগুলো দেখবেন, দেখার পর তারপরে আপনার নিজের গিগ খুলবেন। আমি যেহেতু অলরেডি আমার গিগের জন্য সব কিছু রেডি করে রাখছি, আমি এখান থেকে সব কিছু কপি করে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর তারপর এখানে পেস্ট করে দেবো। দেখে কপি করে নিয়ে গেলাম আমার টাইটেলটা। আনার পর আমি এখানে দেখেন এখানে অলরেডি লেখা আছে আই উইল, এটা লেখা আছে, এটা লিখতে হবে না। বাকি যে অংশটা, ডু ক্লিপিং ইউর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, যে এটা টাইটেলটা আমি এটা এখানে বসাই দিলাম। এখন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এটা কোন ধরনের ক্যাটাগরি, গ্রাফিক্স ডিজাইন। আর এখানে সিলেক্ট করবেন ফটোশপ, যেহেতু আমি ফটোশপ দিয়ে কাজ করছি সেই জন্য এখান থেকে আমি ফটোশপটা সিলেক্ট করে দেব। ফটোশপ এডিটিংটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে
এখানে আপনি মানে কোন ধরনের কাজটা এখানে করছেন এই পিক্সের উপর, সেটার উপরে ডিপেন্ড করতে হবে। এখন এখানে আছে, যেহেতু আমি ইমেজ এডিটিং এর কাজ করছি, এটা রিটাচিং বলে, এখানে রিটাচিং এর এটা সিলেক্ট করে দিতেছি। আর আপনি বায়ারকে কোন কোন ফরম্যাটগুলো আপনি দিবেন সেই ফরম্যাটের জন্য এখান থেকে সেট করে দিবেন। আপনি দরকার হয় সবগুলোই সিলেক্ট করে দিবেন, বেশি বেশি যদি আপনি সুবিধা দেন তাহলে বায়ার কিন্তু আপনার কাছে আসতে সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্য এখন দেখেন, আর এইখানে যে ট্যাগটা দেওয়া লাগবে, আপনারা প্রত্যেকটা জিনিসই এখানে মানে ট্যাগ দেওয়া লাগে, যাতে সার্চ দিলে যাতে আপনার এই ট্যাগ গিকটা সহজেই প্রথমে আসে। সেই জন্য আমাদের এখানে একটা 5টা ট্যাগ দেওয়া লাগবে। দেখেন, ট্যাগ 5 ট্যাগ ম্যাক্সিমাম, এখানে 5টা ট্যাগ আমরা দিতে পারবো। এখন এই ট্যাগগুলো আমরা কোথায় থেকে নেব? এই জন্য আমাদের অন্যদের যে আমি ট্যাবগুলো নিয়েছিলাম, যে গিগের যে ট্যাবগুলা, সেই ট্যাগের যে নিচে আমরা দেখব যে সেই কি ধরনের এখানে ট্যাগগুলা ব্যবহার করছে। গিগের নিচে একদম নিচে যদি চলে আসি, দেখেন এই দেখেন এখানে যে ট্যাগের যে এটা আছে, এখানে 5টা কিন্তু ট্যাগ ব্যবহার করছে। আমরা চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো ট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেহেতু ম্যাক্সিমাম যারা আছে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ট্যাগটাই বেশি ব্যবহার করছে। দেখেন এই যে এখানে যে দ্বিতীয় আরেকটা যে গিগ ছিল, সেই গিগে আমরা যখন আসলাম এখানেও দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তারপরেরটা দেখি, তারপরেরটাও দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো এডিট, ফটোশপ এডিট, আর একটা আছে ফটো এডিট, সিম্পল ফটো এডিট। এখন দেখি 4 নম্বরটা তারা কি দিছে। দেখেন এখানে কালারাইজ ফটো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালারিং, রেজিস্টার, ঠিক আছে, এইগুলা দিছে। এখন আমরা যেটা দেব এদের উপরে বেসিক আপনারা ধারণা নেবেন, ধারণা নেওয়ার পর আপনারাও ঠিক একইভাবে দিয়ে দিবেন। দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা চলে আসছে। যদি দেই ফটো এডিট, ফটো রিটাচিং, আর কি দিচ্ছে এরা এখান থেকে, ফটোশপ ও কালারাইজেশন। কালারাইজেশন না দিয়ে কালারিং দিয়ে দিই। দেখেন এখানে কালারিংটা শো করতেছে, কালারিংটা দিলাম। আর আরেকটা কি দেওয়া যায়, ভালো একটা দেওয়া লাগবে, ফটোশপ ওয়ার্ক, এটাও দেওয়া যায়, অথবা ফটো ওয়ার্ক, এটা এখানে সিলেক্ট, এখানে সাজেস্ট করতেছে না যেহেতু, আমরা একটু দেখি কি দেওয়া যায়। সিম্পল এডিট ফটো এডিট, আচ্ছা আরেকটা দিই ইমেজ এডিটিং, এটা দিলাম। আমাদের 5টা কিন্তু এখানে হয়ে গেছে। আমরা কিন্তু 5টার বেশি ট্যাগ এখানে ব্যবহার করতে পারবো না। এখন এখানে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। একটু রিলোড নেবে, পরবর্তী পেজে চলে যাবে। দেখেন এখন আপনার এখানে যে প্যাকেজ কি ধরনের দিবেন সেটা চলে আসে। এখানে যে প্যাকেজের যে নামটা আমি এখান থেকে বেসিক কপি করে এখানে পেস্ট করে দিলাম। স্ট্যান্ডার্ড এখান থেকে কপি করে এখানে স্ট্যান্ডার্ডের নাম দিয়ে দিলাম, আবার এটাও কপি করে এটা এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে যে আপনি প্যাকেজগুলো দিবেন, প্যাকেজের কিছু ডিসক্রিপশন দেওয়া লাগে সিম্পলিভাবে। এগুলো আপনি কোথায় থেকে পাবেন? দেখেন অন্যদের গিগে যদি যাই তাহলে কিন্তু এই প্যাকেজগুলো আপনার দেখেন দেওয়া আছে। দেখেন সিম্পল কালারিং, এই যে অংশটুকু লিখছে এটা হচ্ছে প্যাকেজ ডিসক্রিপশন। এখানে যদি যাই, মিডিয়াম কমপ্লিটিং কালারিং, স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালারাইজিং, এই যে এইগুলো আছে এগুলাই হচ্ছে আপনার প্যাকেজ ডিসক্রিপশন। অন্যদের যদি এখানে যান, দেখেন এখানে দেওয়া আছে, এখানে যে লেখাগুলো আছে এগুলাই আপনার প্যাকেজ ডিসক্রিপশন। আমি অলরেডি এটা লিখে রাখছি যে কোনটা কি দেব। দেখেন এখানে আমি লিখছি বেসিকে ফটো কালারাইজেশন 1%, এটা আমি এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। তারপরে দেখেন স্ট্যান্ডার্ডে যেটা আছে, স্ট্যান্ডার্ডে তো পেস্ট করে দিলাম।
আপনারা আমার মতো চাইলেও এইভাবে আপনারা কাজ করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি এখানে গিগ খোলার সময় এখান থেকে অন্যজনেরটা কপি করে দেখে নিজের মতো বানাই তারপরে এখানে দেব, কোনো সমস্যা নেই, আপনারা ওইভাবেও দিতে পারেন। কিন্তু সেটাতে অনেক টাইম লেগে যায় দেখে আমি এটা অলরেডি বানাই রাখছি। দেখেন এটা ডেলিভারি যে টাইমটা, এটা কত দিনের মধ্যে আপনি দিবেন। এখন আপনি এখান থেকে আমি 1 ডে দিয়ে দিচ্ছি। আর যেহেতু স্ট্যান্ডার্ডে আমি 2টা ইমেজ কাজ করব, সেই জন্য আমি 2 ডে দিয়ে দিলাম। এবং প্রিমিয়াম যেটা আছে এটা হলো 3 ডেজ দিলাম। এখন রিভিশন যদি দেই, এটা 5 অথবা আনলিমিটেড দিলেও সমস্যা নাই, তারপরে অত না দেওয়াটাই বেটার। আমি এখান থেকে 5 দিয়ে দিতেছি। আপনারা চাইলে আনলিমিটেডও দিয়ে দিতে পারেন। দেখেন অফ ইমেজেস, এখানে যে সোর্স যে ফাইলগুলো আছে, এখানে কয়টা ইমেজ কাজ করবেন সেটার কথা বলছে যে অফ ইমেজ। আমি এখানে একটা করব, এখানে 2টা, আর পরের অংশ করব হলো 3টা। আর এখানে দেখেন সোর্স ফাইল, আপনি যদি সোর্স ফাইলটাকে দিতে চান তাহলে আপনি এখান থেকে টিক দিয়ে দিবেন যে এই প্যাকেজের বেসিক অপশনে আমি সোর্স ফাইল দেবো, স্ট্যান্ডার্ডও দেবো এবং প্রিমিয়ামে এটাও দিয়ে দেবো। কিন্তু ম্যাক্সিমাম টাইমে হয়তো বায়াররা এই সোর্স ফাইলগুলো চায় না। ঠিক আছে, এখানে দেখেন হাই রেজুলেশন, সবগুলো এগুলো টিক দিয়ে দিবেন, হাই রেজুলেশন। নিচের যেগুলো আছে এগুলোও দিয়ে দিবেন। এখন দেখেন এখানে প্রাইস এখন কত দিবেন, আমি এগুলো অলরেডি লিখে রাখছি যে কত কত দেব। প্রথম যেটা এটা দেবো $10, পরের অংশ এটা দেবো $20, আর পরেরটা $30। যেহেতু একটা ইমেজ কাজ করবো এখানে $10 দিবে, এখানে 2টা ইমেজ যার কারণে $20, এখানে 3টা ইমেজ। এখন দেখেন এখানে যদি আপনি আরও যদি এক্সট্রা কোনো চার্জ নিতে চান, যে এখানে যেরকম প্রিমিয়াম যেই অপশন প্যাকেজটা আছে এখানে $30, আমি এখানে কিন্তু 3 দিনের সময় নিয়েছি। যদি মনে করেন আপনি 1 দিনের মধ্যে কাজ কমপ্লিট করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে এক্সট্রা ডেলিভারি যে আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এখান থেকে আপনি আরও কিছু ডলার আপনি অ্যাড করে দিয়ে বাইরের কাছ থেকে আপনি এক্সট্রা আরও ডলার নিতে পারেন যে আমি কাজটা দ্রুত করে দেব, এই জন্য আমাকে এক্সট্রা আরও পেমেন্ট করতে হবে। যেহেতু আমি এখানে এক্সট্রা কিছু দেবো না, যার কারণে এগুলো টিকগুলা উঠাই দেবো। উঠাই দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে কিন্তু আমরা ডেলিভারি যে টাইমটা এটা কিন্তু দেই নেই, যার জন্য এখানে কিন্তু এটা সিগন্যাল দিছে যে আপনি এখানে যে জিনিসটা মিস্টেক করছেন, আমরা এখান থেকে 2 ডে ডেলিভারি দিয়ে দিচ্ছি। এখন যদি নিচে যদি সেভ অ্যান্ড কন্টিনিউ দেই তাহলে কিন্তু অটোমেটিক পেজটা নিয়ে নেবে। এখন দেখেন এইখানে আছে গিগ ডিসক্রিপশন, আপনি গিগের কী ধরনের ডিসক্রিপশন দিবেন, মানে কী এই গিগে কী কাজ করছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। আমি এটা অলরেডি রেডি করে রাখছি, এটা আমি এখান থেকে কপি করে দিয়ে দেব। আর আপনারা চাইলে যে অন্যদের যে গিগগুলো আছে এই গিগ থেকে আপনারা এখানে যে নিচে ডিসক্রিপশন আছে দেখেন, আপনাদের মতো করে কিন্তু হুবহু এটা কপি করা যাবে না। যদি হুবহু কপি করেন তাহলে কিন্তু আপনার ফাইবার কিন্তু এই গিগটা আপনার ডিজেবল করে দেবে। আপনারা এখান থেকে কিছুটা নেবেন, আপনার নিজের মতো করে কিছু দিয়ে এটা সাজায় নেবেন, সাজায় নেওয়ার পর তারপর এটা গিগটা দিবেন। আর যদি আপনি এখন যদি অন্য কারোর গিগ থেকে সরাসরি ডিসক্রিপশন যদি কপি করেন, এখন যদি নাও নেয় পরবর্তীতে কিন্তু ফাইবার আপনাকে ধরে বসবে, পরবর্তীতে গিয়ে কিন্তু ডিজেবল হয়ে যাবে, তখন কিন্তু আপনার এটা আবারও এডিট করতে হবে। পরবর্তীতে কিন্তু আপনার এই এডিট করার জন্য আপনার গিগ থেকে কিন্তু র্যাঙ্ক হারাই যাবে, সেই জন্য এই জিনিসগুলো আগে থেকে খেয়াল করবেন। এখন আমি এখান থেকে একটু ভালো করে সাজাই দিতেছি কীভাবে কী করবো। দেখেন এখানে যে এটা আছে, এখানে যদি বি যদি আছে এটা বোল্ড করলে পারে এটা বোল্ড হয়ে যাবে। আর এখানে আচ্ছা এটা না দিয়ে আমি যদি ডান পাশে এটা দিই তাহলে, আর এটা এই যে এখান থেকে যদি করি তাহলে এটা কিন্তু একটু আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার আসবে, জিনিসটা দেখতে খুব সুবিধা হবে। এখন দেখেন এইখানে যেই লেখাগুলো যেগুলো আছে স্পেসটা একটু কমাই দিই।
আপনারাও এখানে গ্রামারলি যেই এক্সটেনশন আছে অবশ্যই গ্রামারলি এক্সটেনশনগুলো ব্যবহার করবেন। যদি কোনো ওয়ার্ডে যদি কোথাও ভুল হয় সেগুলা কিন্তু অটোমেটিক এখান থেকে সহজে আপনার ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং দিলে আপনি সহজেই এগুলা ঠিক করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন এখানে যে অর্ডারে আছে এটা আমি একটু বুকমার্ক করে দিতেছি। এখানে যদি একটু কালার করে দিই তাহলে সহজে এই জিনিসগুলো দেখতে সুবিধা হবে। এই লেখাটা আমি যদি একটু বোল্ড করে দেই তাহলে সহজেই কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। দেখেন এই ছিল আমার ডেসক্রিপশন। এখন দেখেন এখানে একটা কোশ্চেন আপনাকে অ্যাড করতে হবে যে আপনি বায়ারের কাছ থেকে কি চান। এটা যদি নাও দেন সমস্যা নাই। এখন পরবর্তী অংশ চলে যাই, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন এখানে একটা আপনাকে কোশ্চেন করতে হবে যে আসলে বায়ারের কাছ থেকে আপনি কি চাইতেছেন। ফার্স্ট টাইম আপনি বায়ার যে আপনাকে নক করবে, আপনি যে বাইরের কাজটা করবেন সেই জন্য আপনার বাইরের কাছ থেকে কী লাগবে, সেই জন্য আমি একটা কোশ্চেন এখানে অলরেডি লিখে রাখছি। দেখেন প্লিজ গিভ মি ইউর ইমেজ অ্যান্ড হোয়াট টাইপ অফ ফরম্যাট ইউ নিড। এটা যদি আমি দিয়ে দেই তাহলে বায়ারের যখন আমাদের পাঠাবে তখন অটোমেটিক কিন্তু এই কোশ্চেনটা বায়ারের কাছে চলে যাবে। তখন বায়ার আপনাকে বলে দেবে যে আমার জেপিজি ফাইল লাগবে বা পিএনজি ফাইল লাগবে, যেটাই লাগুক সেটা কিন্তু বায়ার বলে দিবে। এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখন চলে আসছে দেখেন এখানে গিগ ভিডিও, গিগ ফটো, গিগ অডিও অথবা পিডিএফ ফাইল, এগুলো আপনাকে এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু আমার কোনো ভিডিও নাই, যেহেতু ফটো, সেই জন্য আমি এখান থেকে গিগ ফটো এখান থেকে এই ব্রাউজারে ক্লিক করতেছি। দেখেন এখন আমার যেই ফোল্ডারে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমি একটা একটা করে সিলেক্ট করব। এটা প্রথমে দেব। দেখেন আর একটা জিনিস মনে রাখবেন, ইমেজ কিন্তু 5 MBর বেশি হওয়া যাবে না। 5 MBর বেশি যদি হয় তাহলে কিন্তু ফাইবার সেই ইমেজ কিন্তু গিগে নিবে না। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। ইমেজ যখন কাজ করবেন রেজুলেশন যেটাই দেন সমস্যা নাই, কিন্তু আপনার ইমেজের যে সাইজটা 5 MBর উপরে হওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার সেই ইমেজগুলো ফাইবার নেবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখুন এখন আপলোড হওয়ার পর তারপরে আমরা নিচে চলে যাব। অলরেডি আপলোড হয়ে গেছে। এখন দেখেন ফাইবারের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, এটা আমরা টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখেন অলমোস্ট দেয়ার পাবলিশড গিগ, আমি এখান থেকে পাবলিশ করে দেব। দেখেন এখন এইখানে যে ফাইবার আপনার একটা এই গিগের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা এখানে আপনাকে দেখাইতেছে। আপনারা এটা কপি করে রাখবেন, কপি করে এখান থেকে ডান করে দেবেন। আমি এই লিঙ্কটা আমি এখান থেকে সেভ করে রাখতেছি। আপনারা চাইলে আমার মতো করেই এইভাবে সেভ করে রাখতে পারেন। দেখেন এখন কিন্তু আমার গিগ কিন্তু এটা চলে আসছে। এখন কিন্তু আমার অলরেডি 4টা গিগ রানিং আছে। এখন কিন্তু আমার গিগটা ওপেন হয়ে গেছে। ঠিক একইভাবে আপনারা আপনাদের যে গিগগুলো আছে সেইভাবে ওপেন করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।